না। আমার ডেলিভারি ডেট ছিল মে মাসের 12 তারিখ। ডেলিভারি অ্যাকচুয়ালি হয়েছে 2 দিন ডিলে করে হয়েছে, 14 তারিখ ভোরে হয়েছে। হওয়ার পরে দেখি বাবু কান্না করতেছে না, যে দেখতেছে মানে বাবু পেটের ভিতরে স্ট্রোক হয়ে গেছে। এই জন্য মানে বাবুর সিরিয়াস কন্ডিশন। ওইখান থেকে আপনার একটা একটা স্থানীয় হসপিটালে নিয়ে যাই আমরা। দেন ওইখানে ওনারা এনএসইউতে রাখার পরে দেখতেছি যে মানে পরপর দেখতেছি যে বাচ্চার কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছে। 2 দিন পর ওনারা বলতেছে যে মানে 16 তারিখ সকালে বলতেছে যে মানে রাত্রে লাইফ সাপোর্ট লাগতে পারে বাবু। আমাদের লাইফ সাপোর্টের মানে ব্যবস্থা নেই, তো আমরা এখান থেকে নিয়ে আসি চিটাগং আবার কেয়ার হসপিটালে। এখানে আসার পরপরই ওনারা আপনার এনআইসিইউতে অ্যাডমিট করাই আমরা। তো এখানে আসার পরে অ্যাকচুয়ালি পরপরই বিকালের দিকে লাইফ সাপোর্টে দিয়ে দিই। ম্যাম ওই যে দীপিকা দে ম্যাডামের আন্ডারে আমরা চিকিৎসা করাই। ওনারা আমার বাবুকে দেখে বলতেছে যে মানে আপনারা একদম লাস্ট স্টেজে নিয়ে আসছেন, মানে বাঁচাতে পারবো কিনা সন্দেহ। তো উনি বলতেছে যে জাস্ট আপনারা মানে আল্লাহকে রাখেন, আর আমরা মানে আমাদের যথেষ্ট পরিমাণ আমরা যথাসাধ্য মানে চেষ্টা করবো আর কি চিকিৎসা দেওয়ার জন্য। তো আমরা মানে আল্লাহর উপর ভরসা করে ওনাদের রাস্তায় মানে বসে থাকি। দেন আস্তে আস্তে মানে আমাদের বাবু মাশাআল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে। অনেক বলতে একদম আজকে সেই 16 তারিখ থেকে আজকে একদম আমার বাবু একদম সুস্থ হয়ে গেছে। আবার কেয়ারে এসে মানে আমি একদম স্যাটিসফাই। লাস্ট কথা হচ্ছে দীপিকা ম্যাডামের কাছে আইসা আমার মেয়েকে আমি আলহামদুলিল্লাহ সুস্থ করে এখন আজকে আমাদেরকে রিলিজ করে দিয়েছে। আজকে আমরা বাড়ি আছি, কিন্তু দীপিকা ম্যাডামে আগামী 10 দিন বা 15 দিন বা 1 মাস পরে এরকম একটা ট্রাই দিতে বলছে, মানে বাচ্চার কি কন্ডিশন আছে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক স্যাটিসফাই এখানে আসে আমি আমার ওয়াইফ। কিন্তু আপনারা যদি মানে ভালো চিকিৎসা যদি আশা করতে চান তাহলে এভার কেয়ার আসবেন। এভার কেয়ার হচ্ছে আপনাদের একটা আস্থা। এভার কেয়ারের প্রতি আপনারা একটা মানে উপর আল্লাহর উপর ভরসা রাখতে পারবেন। এভার কেয়ার আপনাদের জাত উসিলা মাত্র, মানে এভার কেয়ার যে আপনাদের যে চিকিৎসাটা দিচ্ছে এইটা বাইরে কোনো আপনাদের কোনো হাসপাতাল নেই, আমি এটা মনে করি। আমার ওয়াইফও খুশি, আমিও খুশি, আমার এলাকাবাসীও খুশি। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা এভার কেয়ারের জন্য এরকম যাহাতে আরো সামনের দিকে অগ্রসর হই। আপনারা বিশেষ করে আপনার দীপিকা ম্যাডামের জন্য অনেক দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।